প্রফিট দিবে না, সিস্টেমই তো এরকম ভাই। দেখলেন, বললাম না উপরেগুলো প্রফিট দিবে না, আর ইচ্ছা করে এই কাজটা করছে। তবে অ্যাকচুয়াল একটা রোড ম্যাপে নিয়ে যাবে, যেটা কিনা আপনার পরবর্তী ট্রেডিং জার্নিকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। সো বুম 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 শিওর শট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন, অ্যান্ড আল্লাহর রহমতে আমি নিজেও অনেক অনেক ভালো আছি। সো বেসিক্যালি আজকে আমরা আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে ড্র করব, সরি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন কীভাবে ড্র করব, অ্যান্ড ড্র করে ওইটার উপরে আমরা একটা বা দুইটা ট্রেড নেব, ওভার ট্রেড আমরা করব না, ঠিক আছে? সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন, একজন যদি নতুন ট্রেডার হয়ে থাকেন, আপনি চাইলে আমাদের গ্রুপে আসতে পারেন। আপনার যদি ট্রেডিং রিলেটেড কোনো ইস্যু হয় তাহলে আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে? অ্যান্ড আপনি যদি বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আপনার কাছে যদি কোর্স করার মতো টাকা পয়সা না থাকে, আপনি চাইলে আমাদের ট্রেডিংয়ের ফ্রি কোর্সগুলো আমরা যেগুলো আপলোড করি আমাদের গ্রুপে, সেইগুলো দেখে দেখেও ট্রেডিংটাকে শিখতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড থার্ড যে বিষয়টা, আমরা আমাদের গ্রুপে মেইনলি হচ্ছে সিগন্যাল দিয়ে থাকি, যে সিগন্যালের মাধ্যমে ট্রেড করে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আরেকটা কথা, আপনার যদি কটেক্স অ্যাকাউন্টই না থাকে, আমরা কটেক্স ব্রোকারে ট্রেড করতেছি। সো কটেক্স অ্যাকাউন্ট যদি না থাকে, ডিসক্রিপশন বক্সে আমরা কটেক্স ক্রিয়েশনের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম সাপোর্ট আইডির ইউজার নেম দেওয়া থাকবে। আপনারা নক করবেন, সাপোর্ট অ্যাডমিনের সাথে কথা বলবেন। আশা করছি আপনার যত যাবতীয় যে সমস্যাগুলো আছে ওইগুলো আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো মেইনলি এখন সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়, আমরা আমাদের মেইন টপিকে আসি। সো মেইন টপিক আজকে আমাদের কি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, হাউ টু ড্র সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, অ্যান্ড হাউ টু ড্র সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন উইথ লাইভ ট্রেড। আমরা আজকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন কীভাবে ড্র করতে হয় এটা দেখবো, অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ড্র করে এটার সাথে আমরা কীভাবে ট্রেড করতে পারি এটাও আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। সো ভিডিওর মেইন টপিকে আমরা আসতে গেলে আমাদের এই ভিডিওতে কয়েকটা জিনিসের প্রয়োজন আছে। আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিতরে যদি ট্রেড করতে চাই, কন্ডিশন নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমাদের রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে। বিকজ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন প্রাইস অ্যাকশন রিলেটেড একটা হচ্ছে আপনার হচ্ছে থিওরি। সো প্রাইস অ্যাকশনের মূল থিওরি হচ্ছে আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, যেটাকে আমরা শর্টভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে থাকি। বাট যেহেতু এটা হচ্ছে আমাদের জোন, তার মানে একটা জোন হিসেবে আমরা এটা জাস্ট হরিজন্টাল লাইন দিয়ে না, এটা ট্রায়াঙ্গেল দিয়ে আমাদের জোন মেক করে ওটার উপরে ট্রেড করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সেকেন্ডে বলেছে যে বিষয়টা, আপনারা রিয়েল মার্কেট ট্রেড করবেন, বিকজ রিয়েল মার্কেটের প্রাইস অ্যাকশন টু মাচ ওয়ার্কেবল। সেকেন্ড হচ্ছে আমাদের আপনার একটা সাইডওয়েজ মার্কেট প্রয়োজন। সাইডওয়েজ মার্কেটে আপনাকে ট্রেড করতে হবে। আপনি যদি মার্কেট ডিফাইন না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেওয়া আছে, দেখে দেখে এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে। কজ এইগুলো মোটামুটি আমি একটু অ্যাডভান্স লেভেলের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করতেছি, বাট নট এক্সপার্ট মোড, বাট মোটামুটি একটা অ্যাডভান্স যেটা আপনাকে ট্রেডিং করতে সাহায্য করবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে আমরা এখন আমাদের যে মেইন বিষয়টা, আমাদের প্রথমে গেলাম আমাদের রিয়েল মার্কেট ট্রেড করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট লাগবে। থার্ড হচ্ছে আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন কি, এটাকে বুঝতে হবে। সাপ্লাই মানে কি বোঝাই দেওয়া হচ্ছে, আমি কোনো কিছু সেল দিচ্ছি, তার মানে কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সাপ্লাই। রেজিস্ট্যান্স লেভেলে গেলে আমাদের সেল দিতে হবে, মানে সাপ্লাই করতে হবে। ডিমান্ড মানে কি, কোনো কিছু ক্রয় করা, ঠিক আছে? সো ডিমান্ড মানে আমাদের কোনো কিছু ক্রয় করতেছি, ক্রয় করা করে, ক্রয় কারা করে, মানে কোনো জিনিস কিনে কারা, বায়ার্সরা। সো ডিমান্ড মানে বায়ার্স, আর হচ্ছে সাপ্লাই মানে সেলার্স। মানে কি, ডিমান্ড মানে হচ্ছে আপনাদের সাপোর্ট জোন, হচ্ছে আপনার সাপ্লাই মানে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স জোন। আশা করছি আপনার ক্লিয়ার। সো আমাদের তিনটা জিনিস আপনাদেরকে আমরা ক্লিয়ার করছি। আমাদের আর একটা জিনিস প্রয়োজন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য, জোন ড্র করার জন্য, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ড্র করার জন্য আপনার ড্রয়িং অপশনে যাবেন। এখানে আপনারা দেখবেন রেড ট্রায়াঙ্গেল বলে একটা অপশন আছে, এটা নেবেন। আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে কালার নিতে পারেন, হট এটা কোনো মেইন ফ্যাক্ট না, এটা কোনো বিষয়ই না, আপনারা যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। সো আমরা রেড ট্রায়াঙ্গেলটা ইউজ করলাম। রেড ট্রায়াঙ্গেলটা আমরা কই ইউজ করবো, এটা তো মার্কেটে আমরা দেখতেছি। আমাদেরকে এটা সাইডওয়েজ মার্কেট, হ্যাঁ মার্কেট, এটা মোটামুটি আমাদের এই পর্যন্ত একটা সাইডওয়েজ মার্কেটের দিকে মুভমেন্টসই আমাদের ক্রিয়েট করছে। এই যে একটু যে মার্কেটের এরিয়াটা আছে, এই যে এটুক যে আমাদের মার্কেটে এরিয়া আছে, এটুক এরিয়ার ভিতরে মার্কেট মোটামুটি সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে আছে। সো এখন কথা হচ্ছে ভাই, মার্কেট তো নিচে আসছে, মার্কেট নিচে আসছে দেখে কি মার্কেট উপরে যাবে না? অবশ্যই মার্কেট উপরে যাবে। সো আমরা এই পর্যন্ত একটু হোল্ড করি, আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন কীভাবে ড্র করবো এটা নিয়ে একটু আলোচনা করি আমরা ততক্ষণ। সো সাপ্লাই জোন ড্র করতে গেলে আমাদেরকে দেখতে হবে বাইংয়ের প্রেশার কোন জায়গা থেকে সব থেকে বেশি ছিল।
জাস্ট বাইং এর এন্ট্রি পয়েন্ট না, বাইং এর উইক সহ আমরা কোনো জোন ড্র করব। জোন কখনো একটা এন্ট্রি পয়েন্ট নিয়ে হয় না, জোন উইক প্লাস মানে আরও যে বাইং লেভেল আছে তাদের উইক আছে প্লাস তাদের বডি সহ একটা জোন তৈরি হয়। আমাদের কি বললাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো আপনাদের হরিজন্টাল নিয়ে জাস্ট বাইং এর এন্ট্রি পয়েন্টে মেক হয়, বাট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আপনার কি হয়, সাপোর্ট সরি ক্যান্ডেলের বডি প্লাস উইক মিলাই আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন মেক হয়। সো আমাদের যদি এখান থেকে আমরা দেখি, এখান থেকে মার্কেট পাম্পিং করছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে মার্কেট আমাদের মোটামুটি পাম্পিং লেভেল, এটা মার্কেটের মোটামুটি ভালো লেভেলের পাম্পিং লেভেল হচ্ছে আমাদের এটা। এখন আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই এটা কিভাবে পাম্পিং লেভেল, এই যে এটা আরও স্ট্রং পাম্পিং লেভেল। কারণ কি দেখেন, আমি আপনাকে যদি একটু বোঝানোর ট্রাই করি, মার্কেট স্ট্রংলি ডাউন মুভমেন্টসই ক্রিয়েট করতেছিল, এখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকেও আপে গিয়েছে, এখান থেকেও আপে গিয়েছে, বাট এই জায়গায় উইক আসছে, এখান থেকে বডি দিয়ে আপে গেছে, এখান থেকে বডি দিয়ে গেছে, এখান থেকে বডি দিয়ে গেছে, এখান থেকে আবার বডি দিয়ে গেছে, বাট এই জায়গা থেকে মার্কেট পাম্পিং ক্রিয়েট করছে। এখন কথা হচ্ছে যে আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করি, আমি যদি এখান থেকে জাস্ট রেজিস্ট্যান্স মানে এখান থেকে যদি আমি সাপোর্ট লেভেল ড্র করতাম হরিজন্টাল লেভেলের মাধ্যমে, হয়তো আমি দুই একটা কনফার্মেশন পাইতাম, বাট আমি এখান থেকে ফুললি কনফার্মেট হতে পারতাম না, কারণ অনেক জায়গায় আমাদের একটু উপর নিচ আছে, উপর নিচ আছে, বাট সাপোর্ট রেজিস্ট্যান্সে কিন্তু এই উপর নিচগুলা মানে করা যায় না। কোনোটা দেখা গেল এই সাপোর্ট আমাদের এখানে, আর একটা সাপোর্ট আমাদের একটু ডাউনফল করছে, এখান থেকে স্টার্ট হয়েছে। তো এটার মাধ্যমে একমাত্র সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের মাধ্যমে আপনারা ট্রেড করে এটাই করতে পারেন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনে ট্রেড করতে গেলে আপনার মিনিমাম 4 থেকে 5 মিনিটের ট্রেড করতে হবে, 1 মিনিটের ট্রেড আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনে খাটবে না, ঠিক আছে। উইথ 1 স্টেপ এমডিজি এটা আপনার জন্য টু মাচ অ্যাফোর্ডেবল প্লাস টু মাচ প্রফিটেবল একটা জিনিস হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বলতে পারেন অ্যাফোর্ডেবলের ভিতরে কি বললেন ভাই, অ্যাফোর্ডেবল মানে বুঝলাম, আপনার যদি $10 ব্যালেন্স হয়, আপনি যদি 10টা ট্রেড করেন, তার ভিতরে যদি 3টা ট্রেড আপনার ওটিএম ক্রিয়েট হয়, বাট আপনি যদি পরবর্তী 7টা ট্রেডে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনে আপনি যদি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি একজন ভালো ধরনের প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে মানে গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ। সো আমাদের এই জায়গায় বর্তমানে মার্কেটে কোনো এন্ট্রি পাচ্ছে না, আমরা অন্য একটা সাপোর্ট মানে হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেটে যাই। তো এই মার্কেটে আসলাম, মোটামুটি আমাদের এখান থেকে মার্কেট সাপ্লাই ডিমান্ড জোন স্টার্ট করে দিয়েছে। সো আমরা এখান থেকে ড্রয়িং অপশনে যাই, আমাদের রেড ট্রায়াঙ্গেলের প্রয়োজন, রেড ট্রায়াঙ্গেল আমরা অলরেডি নিয়েছি, এখান থেকে আমরা গ্রিন কালার করে নিই একটু। তো গ্রিন কালার ক্যান্ডেল গ্রিন কালার কমপ্লিট। সো আমরা এখান থেকে মার্কেটে এই জায়গা থেকে আমাদের লেভেল যেহেতু স্টার্ট করছে, সো আমরা এখান থেকে বলেন তো নেক্সট আমরা কিসের জন্য যাব, এখান থেকে আমাদের এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারতাম, যাই হোক হটেবার আমরা এখান থেকে 4 মিনিটের জন্য আপার ডিরেকশনে $100 ট্রেড প্লেস করে দিয়েছে 4 মিনিটস। আপনারা বলতে পারেন যে ভাই এন্ট্রি তো নেবেন আপনি এখান থেকে, বাট এখান থেকে কেন নিলেন? দেখেন আমি এখানে আপনাদেরকে একটা বিষয় এক্সপ্লেন করি। আমি 4 মিনিটে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়া দরকার ছিল 5 মিনিট, বাট আমার মনে হলো যে এখান থেকে 4 মিনিটে মার্কেট উপরের দিকে যাবে, 5 মিনিট নিলে আমার জন্য একটু রিস্কি হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে 4 মিনিটে এন্ট্রি প্লেস করেছি। এখন কথা হচ্ছে আমি যদি 5 বলি, 5এই যে এন্ট্রি নিতে হবে 5 মিনিটে, এমন কিন্তু কথা না। আপনার উপরে, আপনার সাইকোলজির উপরে ডিপেন্ড যে আপনি কতটা পরিমাণ। আমার 5 মিনিটসের এন্ট্রি নিয়ে আমার প্রফিট ভালো হচ্ছে, আমি 5 মিনিটের এন্ট্রি নেব। আমার 2 মিনিটের এন্ট্রি নিয়ে প্রফিট ভালো হচ্ছে, আমি 2 মিনিটে নেব। আমি একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করতে, সেটা আমার এক ঘন্টার উপরে ভালো ট্রেড করে প্রফিট দিচ্ছে, আমি 1 আওয়ার্সে ট্রেড প্লেস করবো। দ্যাট ইজ দ্য রিজন ভাই, দ্যাট ইজ দ্য রিজন। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার 1 মিনিট 2 মিনিট এগুলা ট্রেড করার থেকে আপনি 5 মিনিটের ট্রেডে কনভার্ট হন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জন্য আপনি এটা টু মাচ অ্যাকুরেট, মানে অ্যাকুরেটিভ একটা মুভমেন্টসই আপনি পাবেন আশা করি, ঠিক আছে। আশা করি আপনি ক্লিয়ার। সেকেন্ড যে বিষয়টা, আমাদের এখান থেকে সাপ্লাই জন্য আমরা কীভাবে ড্র করলাম, এখান থেকে মার্কেট মোটামুটি বাইং পজিশন ক্রিয়েট করছে, এখান থেকে বাইং পজিশন, এখান থেকে মার্কেট বাইং পজিশনে ক্রিয়েট করছে। এখন কথা হচ্ছে যে ভাই আমি যদি এখান থেকে জাস্ট একটা হরিজন্টাল লেভেল নিতাম, আমি জাস্ট এখানে একটা লেভেল পাইতাম। আপনাকে যদি একটু দেখাই, এই যে দেখেন, একটু ডিপ করি এটা, এই যে দেখেন আমি এখান থেকে জাস্ট একটা লেভেল পাইতাম, নিচের লেভেলটা পাইতাম, আবার ব্রেকআউটও দেখাচ্ছে, আবার এই লেভেলটা পাইতাম না, আবার এইটা এটা পাইতাম না। সো দ্যাটস ওয়াই এখান থেকে জোন মেক করে ট্রেড করার কারণ হচ্ছে 5 মিনিটের ট্রেড নিয়েছি আমি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো আমাদের আরও দেখা যায় কয় মিনিট আছে, দেখতে গেলে আমাদের আরও মোটামুটি ভালোই সময় আছে, আমাদের আরও 3 মিনিট আছে। আজকে মার্কেটের ফ্ল্যাকচুয়েশনটা অনেক আসলে টাফ। সো দ্যাটস ওয়াই আসলে মার্কেট গ্যারান্টেবল একটা প্রফিট দিচ্ছে না, বা আমরা আপনাকে গ্যারান্টি দিতে পারছি না, বাট আশা করছি যে এটা আমাদের প্রফিট দিতে পারে। যেহেতু ওটিসির কনসেপ্ট না, সো ওটিসি নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই। দেখলেন মার্কেট কতটা উপরে গিয়ে মার্কেট আবার ডাউনের দিকে আসতেছে। সো ওটিসির আসলে ভাই মানে বলার বাইরে, এরা যে কীভাবে কী মানুষের স্ক্যাম করে স্টার্ট করে দিছে এই ওটিসি মার্কেট,
সো ওটিসি থেকে অ্যাজ এ বিগিনার ট্রেডার হিসেবে আমার পার্সোনাল প্রিফারেন্স থাকবে ইউ হ্যাভ টু লিভ ওটিসি মার্কেট। আপনি রিয়েল মার্কেট ট্রেড করেন, বিগিনার ট্রেডার হিসেবে আপনার রিয়েল মার্কেটে ট্রেড করাই ভালো। আপনি বলতে পারেন যে ভাই আপনি ওটিসিতে তাহলে কি পোদ মারামারি দিয়েছেন? না ভাই, চাপে পড়ে এই ভিডিওটা করার জন্য আমি মেনলি হচ্ছে আপনার ওটিসিতে আমার ভিডিওটা করা লাগতেছে। সো হোয়াট এভার, আমাদের কোনো ফ্যাক্ট না এটা। আমরা এখন আপনারা বলতে পারেন যে ভাই লস গেল, বিগ লস, হোয়াট এভার, কোনো বিষয় না এটা। এখন হচ্ছে আমরা 1 মিনিটে একটু ট্রেডে কনভার্ট হব। আমাদের যেহেতু এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আমরা মোটামুটি ড্র করা শিখলাম, সাপ্লাই জোন আমরা ড্র করা শিখছি, সেমভাবে ডিমান্ড জোন মার্কেট এখান থেকে এই যে দেখেন খুব সিম্পল ওয়েতে এই যে এখান থেকে মার্কেট ডাউনফল করছে, তো এই দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স লেভেল, বা আপনারা বলতে পারেন দ্যাট ইজ দ্য সাপ্লাই জোন। দ্যাটস ইট, 1 2 3। আমাদের এখান থেকে পাম্পিং করার কোনো ওয়ে দেখতেছি না আমরা। মার্কেট যেভাবে ডাউনফল করলো, আচ্ছা আমরা কিন্তু এখান থেকে 1 মিনিটে একটা এন্ট্রি নিতে পারি। আপনাকে জানেন আমরা এখান থেকে 1 মিনিটের ট্রেড নিতে পারি মাল্টিপল কিছু, কিন্তু আমার এন্ট্রিটা প্রচুর পরিমাণ বাজে জায়গায় এন্ট্রিটা ফেলাইলো। আমি এন্ট্রি নিচ্ছি কই, আমার এন্ট্রিটা ফেলাইছে কই আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু নিচে একটা নিব, আরে দেখ আবার উপরে যায় এন্ট্রি ফেলাইছে। এটা কোনো ফাজলামের একটা লিমিট থাকে। আমি যে এই জায়গায় এন্ট্রি নেই, এন্ট্রি ফেলাই উপরে। সো আমি এখান থেকে মোটামুটি কতগুলো ট্রেড নিয়েছি, 15টা, মানে $1500 এন্ট্রি নিয়েছি এখান থেকে। এখন অনেকের মাথায় একটা কোশ্চেন, ভাই কি দেখে এখান থেকে $1500 এন্ট্রি নিলেন আপনি? অনেক রিজন আছে, ট্রেডটাকে প্রফিট যাক আমার, ট্রেডটার প্রফিট গেলে আমি ইনশাল্লাহ বলতেছি। তো উপরের এন্ট্রিগুলো আমার প্রফিট দিল না এই স্ক্যামিংটা করে শালারা। সো দেখা যাক আমি জানি উপরেগুলো প্রফিট দিবে না, সিস্টেমই তো এরকম ভাই, দেখলেন বললাম না উপরেগুলো প্রফিট দিবে না, ওরা ইচ্ছা করে এই কাজটা করছে, তাছাড়া তো এটা হইতো না, বুঝেন নাই ভাই, ওরা ইচ্ছা করে এই কাজটা করছে। বাট এবার আমাদের ওটিসি যেহেতু একটা খেল খেললো, সো আমাদেরকেও কিন্তু ওটিসির সাথে একটা খেল খেলা প্রয়োজন। সো আপনারা কি জানেন এখান থেকে আবার যদি 4 মিনিটের এন্ট্রি নেই বা 5 মিনিটের এন্ট্রি নেই, মার্কেট যদি একটু ডাউনফল করে, বা 4 মিনিটের এন্ট্রি নেবো এখান থেকে, ডাউনে আসলে নিতাম, একটু ডাউনে আয় সোনা পাখি, আয় 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 আয়, এখান থেকে নিয়ে নিই। আরে 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 আরে, এখান থেকেও নিতে পারি। এন্ট্রি খালি উপরেই ফেলায়, নিচে নেই এন্ট্রি, উপরেই ফেলায়, নিচে নেই উপরেই ফেলায়, কি যে সমস্যা। আপনারা দেখলেন না আগের এন্ট্রিটা নিলাম এনে বারবার ফেলায় আনে, আবার নেই এনে আবার ফেলায় আনে, আবার নেই এনে আবার ফেলায় আনে, কি যে সমস্যা এদের। এই জন্য ওটিসি মার্কেট প্রচুর পরিমাণে অ্যাভয়েড করবেন ভাই। এন্ট্রি পারফেক্ট নেবেন, ওটিসি মার্কেট প্রফিট করতে পারবেন। এটা এমনভাবে ম্যানিপুলেশন করে মানে বলার বাইরে। সো আমাদের এখান থেকে $1000 আমাদের ট্রেড রানিং আছে, না সরি $1500 আমাদের ট্রেড রানিং আছে। আমরা হিউজ পরিমাণ একটা লেভেলের ট্রেড নিয়েছি এখান থেকে। আমাদের প্রিভিয়াস যদি আমরা একটু দেখি, তো আমাদের প্রত্যেকটা এন্ট্রি মোটামুটি আরও 3 মিনিটের আছে। 3 মিনিটে কেন, 2 মিনিটের তো থাকার কথা, 2 মিনিটের হলে ভালো হতো। হট এবার আমাদের 3 মিনিট থাকলেও সমস্যা নেই। আমরা আশা করছি এখান থেকে একটা প্রফিটেবল মানে হিউজ পরিমাণে একটা প্রফিট নিয়ে বেরোতে পারবো। তো এই প্রফিটটা যদি আজকে আমাদের হয়ে যায়, আমাদের মোটামুটি আমরা 100-র ভিতরে চলে আসবো, আমাদের মার্কেট পজিশন 100-র ভিতরে চলে আসবে আশা করি। সো দেখা যাক, আমাদের আরও যেহেতু 2 মিনিট আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আসলে এইভাবে ড্র করতে হয়, এইভাবে ট্রেড করতে হয়, এটার বিকল্প কোনো উপায় নেই। বাট আপনারা টিয়ার মার্কেটে ট্রেড করলে প্রচুর পরিমাণে অ্যাকুরেসি পাবেন। এখন বলতে পারেন যে ভাই এখান থেকে 5 মিনিটের ট্রেড কেন নিল? আমি যে এখান থেকে ভাই 4 মিনিটে এন্ট্রিটা নিয়েছিলাম, এটা কিন্তু আমার এই জায়গায় ক্লোজিংটা দিয়েছিল, এটা তার লাস্ট মানে যে ক্লোজিং ক্যান্ডেল ছিল, এটা ছিল তার লাস্ট ক্লোজিং ক্যান্ডেল। তো যার কারণে আমি এমটিজি প্লেস করলাম, এন্ড আমি এমটিজি কিন্তু এখানে $200 ট্রেড প্লেস করছিলাম, বাট এখানে $1500 ট্রেড প্লেস করছি। সো দ্যাট ইজ দ্য রিজন, আপনি সাপ্লাই ডিমান্ড জোনে 5 মিনিটের ট্রেড করবেন, ইউ বিকাম এ প্রফিটেবল ট্রেডার। আপনি 1 মিনিটের ট্রেড করবেন, আপনাকে ট্র্যাপ করবে বারবার। 5 মিনিটের ট্রেড করেন, এমটিজিতে 100% প্রফিট আপনার আসবেই। ঠিক আছে, এমটিজিতে মোটামুটি ভালো রিস্ক নেওয়াই বেটার যদি আপনি ফুললি কনফিডেন্ট হন ওই ট্রেডটার প্রতি। আদারওয়াইজ কিপ দ্যাট। আপনার যে এমটিজিতে মনে হয় যে না এমটিজি নেওয়া আমার জন্য রিস্কি, সো ইউ হ্যাভ টু স্কিপ, কজ আপনাকে আপনার মনের বিরুদ্ধে গিয়ে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার পার্সোনাল প্রেফারেন্স এটা যে আপনার মনের বিরুদ্ধে গিয়ে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো একটু মাথায় রেখে চলবেন, দেখবেন ট্রেডিং খুবই ইজি ভাই। সো আমাদের আরও 1 মিনিট আছে, আমাদের এটা ট্রেডটা হলে আমরা লিডার বোর্ডটা আপনাকে একটু দেখাবো, দেন আমরা স্কিপ করে যাব। সাপ্লাই কি ডিমান্ড কি আপনারা বুঝতে পারছেন আশা করি, কীভাবে ড্র করবেন এটাও বুঝতে পারছেন। যেখান থেকে মার্কেট পাম্পিং লেভেল স্টার্ট করবে সেটা আমাদের সাপ্লাই জোন, সরি ডিমান্ড জোন। যেখান থেকে মার্কেট সেলিং পজিশন ক্রিয়েট করবে প্রচুর পরিমাণে,
সেটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। সো দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট অফ ট্রেডিং, সরি দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো সাপ্লাই জোন কিন্তু আর ডিমান্ড জোন কিন্তু আমাদের লাইভ মার্কেটে খুব ভালোভাবে ওয়ার্ক করে। দেখেন আপনারা কিন্তু এখানেও দেখতে পারবেন যে আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ইউজ করে কিন্তু আজকে হিউজ পরিমাণ প্রফিট করছি। এই জায়গায় আমি ট্রেড করছি কিছু, সো আপনাকে আমি দেখাবো, সমস্যা নেই। আমাদের এই এন্ট্রিটা প্রফিট যাক, রানিং এন্ট্রিটা আমাদের ডিপলি প্রফিট যাবে আশা করি। আরও আমাদের 30 সেকেন্ড আছে, প্যারা নেই, আমাদের প্রফিট দেওয়ার কথা। আপনাদের কি মনে হয় গাইজ? একটু এখনই কমেন্ট করবেন, যারা রানিং ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন যে ভাই প্রফিট দেওয়ার কথা কিনা, অ্যান্ড পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও যাচ্ছেন এই জিনিসগুলো আপনারা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন, সেক্ষেত্রে আমরা মোটামুটি আপনাদেরকে ভালো লেভেলের একটা নলেজ দেওয়ার ট্রাই করবো। সেই নলেজটা আপনাদের একটা অ্যাকচুয়াল একটা পর্যায়ে নিয়ে যাবে বা অ্যাকচুয়াল একটা রোড ম্যাপে নিয়ে যাবে, যেটা কিনা আপনার পরবর্তী ট্রেডিং জার্নিকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। সো বুম 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 শিওর শট, সরি এমটিজি প্রফিট, বাট প্রফিট তো আমাদের ব্যালেন্স দেখেন আপনারা, আমাদের ব্যালেন্স 5,000 সামথিং ডলার চলে আসছে অলরেডি। অ্যান্ড আমরা যদি লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডের নাজারাটা যদি একটু দেখি, আমরা অলরেডি 79 নাম্বার পজিশনে চলে আসছি লিডার বোর্ডে। সো আমরা লিডার বোর্ডে যাওয়ার জন্য প্রস্তুত নেই, ঠিক আছে? লিডার বোর্ডে যাওয়ার জন্য আমরা প্রস্তুত নেই। ভেরি সুন লিডার বোর্ডে দেখা হচ্ছে, যদি আজকে ওইরকমই পাই। সরি 4,677 ডলার, কারণ হচ্ছে আমার ডিপোজিট আজকে ছিল $1,000। সো হিউজ 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 পরিমাণে একটা প্রফিট জেনারেট করছি আমরা। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ট্রেডিং। ট্রেডিং নট এ সিম্পল প্রসেস, বাট ইটস নট এ বিগ সায়েন্স, ঠিক আছে? আজকে যদি বাংলা টাকায় হিসাব করেন, আমার 5.5 লক্ষ টাকার উপরে প্রফিট। সো হিউজ পরিমাণ প্রফিট আছে ট্রেডিংয়ে, যদি আপনার নলেজ থাকে, আপনার যদি মোটামুটি একটা ইচ্ছা থাকে যে আমি ট্রেডিং করে ভালো কিছু করব। সো হ্যাভ সো আপনি চাইলে স্টার্ট করতে পারেন, কালকে নয়, পরশু নয়, আজকে নয়, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনি ট্রেডিং স্টার্ট করতে পারেন। এনি কাইন্ড অফ হেল্প আমাদেরকে মেসেজ দিতে পারেন, আমরা সবসময় আপনার জন্য আছি। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।